হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। আমি এইমাত্র দেখে এলাম ময়দান সিনেমাটা, এবং সিনেমাটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, আপনি যদি স্পোর্টস ড্রামা এই জনরাটাকে পছন্দ করেন, বা আপনি যদি চাক দে ইন্ডিয়া দেখে থাকেন, আপনি যদি গোল্ড দেখে থাকেন, আপনি যদি 89 সিনেমা দেখে থাকেন, প্রত্যেকটা সিনেমা ক্যাটাগরি ওয়াইজ আমি যদি কথা বলি, তার জার্নি ওয়াইজ যদি আমি কথা বলি, একে অপরের থেকে পৃথক। ময়দান সেই ক্যাটাগরিতে পড়ে, বা সেই রকম একটা সিনেমা যেখানে আমাদের হিস্ট্রির দ্বারা সমৃদ্ধ করে, আমাদের একটা জার্নিতে নিয়ে যায়, যেটা অবশ্যই একটা রোলার কোস্টার, এবং সেখানে যে ইমোশনাল জায়গাগুলো পুট করা হয় সেটা অবশ্যই স্পোর্টস সিনেমাকে রিপ্রেজেন্ট করে। তার সাথে সাথে তার টেকনিক্যালিটিস এবং যেভাবে একটা সিনেমাকে দর্শায়িত করা উচিত সেই রকম। অর্থাৎ আপনি থিয়েটারে বসে ফিল করবেন যেন আপনি একটা গ্রাউন্ডে বসে আছেন এবং চোখের সামনে আপনার খেলাটা হচ্ছে। আমাকে যদি গল্প বলতে হয়, এটা তো বেসিক্যালি একটা সত্যি ঘটনা বা অনেকগুলো সত্যি ঘটনা অবলম্বনে করা হয়েছে। কোচ হোক বা তার প্লেয়াররা হোক, একটা জার্নি, এবং সেখানে আলটিমেটলি এশিয়ান গেমস, যেখানে অনেক কষ্ট করে তার টিমকে নিয়ে যেতে হয় কোচকে, এবং আলটিমেটলি সেখানে কি হয়, এটাই বেসিক্যালি এই সিনেমায় দেখানো হয়েছে। এবারে দেখুন, এত বড় একটা সিনেমা, তার প্রথম হাফ, দ্বিতীয় হাফ এবং তারপরে পারফরমেন্স, এগুলো নিয়ে তো কথা বলতে হবেই। সিনেমায় অনেক জিনিস আছে যেগুলো দারুণ, কিছু কিছু জিনিস আছে যেগুলো মনে হয়েছে যে বেটার করা যেতে পারতো, সব দিকে আলোচনা থাকবে। তো সিনেমায় যেটা প্রথম পজিটিভ পয়েন্ট, এবং যে জন্য সিনেমাটা তারা অনেক দিন ধরে কাজ করেছে পোস্ট প্রোডাকশনে, সেটা হচ্ছে টেকনিক্যালিটিস। আমি যখন হ্যান্ডেল শট ইউজ করব এবং ওই যে একটা সেকি মোমেন্ট ক্রিয়েট হয়, সেখানে আমি যদি প্লেয়ারদের পায়ের মুভমেন্টগুলো দেখছি, সেটা খুব ক্লোজলি ফলো করছে যখন ফুটবলটা, এই শটগুলো এই সিনেমাটাকে সমৃদ্ধ করে। শুধুমাত্র আমি অপেক্ষা করছিলাম যে কখন ময়দান ব্যাপারটা আসবে, বিকজ এই সিনেমায় না বিল্ড আপে প্রচুর টাইম নেওয়া হয়েছে। যেহেতু আমি এটাকে স্পোর্টস ড্রামা বলছি, তাই ড্রামার ব্যাপারটা বা কোচের জার্নি সেটাকে দেখানো হয়েছে। তার একদিকে ফ্যামিলি, সেটা ব্যালেন্স করা, একদিকে তার এই যে একটা স্ট্রাগল, প্রতিবার টিমকে নিয়ে যাওয়া, সেখানে কোথাও ব্যর্থতা, এবং আলটিমেটলি একটা জায়গায় পৌঁছানো, তার শারীরিক একটা ব্যাপার। তো সব দিক দিয়ে সেই জিনিসগুলোকে এস্টাবলিশ করা হয়েছে, যেগুলো দারুণ। এবারে আপনি যদি ভাবেন যে এই সিনেমায় বা একদম অন্যরকম কিছু দেখিয়ে দিচ্ছে, তা নয়। আপনি হয়তো যেমন চাক দে ইন্ডিয়া একরকম রাফ খেলা দেখেছিলেন, যখন কোরিয়ান টিম বা ইন্ডিয়ান টিমের মধ্যে হয়েছিল, তার একটা রিভেঞ্জের গল্প ছিল, সেই রিফ্লেকশনটা আপনি এই সিনেমাতেও পাবেন। আপনি যেমন গোল্ডে দেখেছিলেন যে একটা ওয়াইফের কি স্ট্যান্ড হয়, সে কিভাবে মোটিভেট করে তার হাজবেন্ডকে, সেই গল্প আপনি এখানেও পাবেন। আপনি কিভাবে দেখেছিলেন যে প্রত্যেকটা খেলোয়াড়কে কিভাবে খোঁজা হয়েছিল গোল্ডে, সেই জার্নি আপনি এখানেও পাবেন। বাট প্রত্যেকটা ক্যারেক্টারের জার্নি আলাদা। সেই সিনেমাটা হকির জন্য ছিল, এই সিনেমাটা ফুটবলের জন্য আছে। বাট এই যে ট্রিটমেন্ট, বা আমি যদি বলি জার্নিটার কথা, সেটা আপনাকে দারুণভাবে উচ্ছ্বাসিত করবে থিয়েটারের মধ্যে। এই এশিয়ান গেমসের মধ্যে মিলখা সিং এর নাম নেওয়া, বা এই ছোট ছোট টুকরো টুকরো রেফারেন্সগুলো ইউজ করা, যেগুলো অনবদ্য আপনার রিসার্চটাকে আরো সমৃদ্ধ করে। সিনেমাটা আমি তার জন্য প্রথমে এই টেকনিক্যালিটিস এর কথা বললাম। এখানে কিছু কিছু শর্টকে এত সুন্দর ডিজাইন করা হয়েছে, যেটা ট্রেলারেও দেখিয়েছিল, ওই যে পাস দিচ্ছে এবং সেটা ট্রাম লাইনের পাস দিয়ে বলটা আসছে, এবং সেই রকম শর্ট আমরা একটা ময়দানেও দেখতে পাই। প্রত্যেকটা চরিত্রকে যেমন ইন্ট্রোডাকশনে করা হয়েছিল, ক্লাইম্যাক্সেরও তার একটা ডিজাইন করা হয়েছে, ওই যে সার্কেল কমপ্লিট করার ব্যাপারটা বলি সেটা। তো এটা অসম্ভব সুন্দর একটা কাজ বলে আমি মনে করি টেকনিক্যালিটিস ওয়াইজ। এবং এবারে যদি আমাকে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং তার মিউজিক গান নিয়ে কথা বলতে হয়, দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, এত ভালো লাগে, এত একটা স্নিগ্ধতা আছে তার মধ্যে, কোনো কোথাও লাউড ব্যাপারটা নেই। যখন লাস্টে একটা পজিশন আসবে যেখানে খেলার যে রোমাঞ্চকতাটা ছিল, সেখান থেকে একটা গানের টোনে আমাদের নিয়ে যাবে, ওই মোমেন্টামটাই নিয়ে যাবে, ব্যাপক লাগে। ছোট ছোট মেসেজ আছে, ছোট ছোট এমন জিনিস আছে যে একটা কোচ, সে বাবাও, বাট কিভাবে তাকে স্যাক্রিফাইস করতে হয় তার ছেলেকে, যদি গেমটার কথা আগে আসে, ওই যে একটা ছোট মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে, সেটা অনবদ্য। এই সিনেমার আমার মনে হয় সব থেকে হাই পয়েন্ট ওটা হওয়া উচিত, বিকজ দারুণ। আর মাঠের যে আমি কথা বলছি, সেগুলো একে অপরকে বাঁচানো, পাস দেওয়া, গোলগুলোকে সেভ করা, এই পুরো ফিল্ডটা না আপনার কাছে কোথাও গিয়ে আসবে, এবং লাস্টে ব্যাপারে সবাই হাততালি দেবে। অনেক জায়গা আছে যেখানে ক্ল্যাপিং মোমেন্ট ক্রিয়েট হয়েছে। আমি যদি সিনেমার আরেকটা জায়গা বলি, যেখানে কেউ একজন একটা স্টেটমেন্ট দিচ্ছে এগেনস্টে অর্গানাইজিং কান্ট্রির, এবং তার ফলে যে প্রোটেস্ট হচ্ছে, সেই স্যাক্রিফাইস গুলো, বা যে ট্রমাটার মধ্যে যাচ্ছে টিম, যেভাবে তাদেরকে ফেস করতে হচ্ছে সিচুয়েশন গুলো, এগুলো এত সুন্দরভাবে পোর্ট্রেট করা হয়েছে,
ব্যাপক। এবং আমি যেমন বলছিলাম একটা ফ্যামিলির দিক আছে কোচে, সেই জিনিসটাও ভালো। এবারে যদি আমাকে পারফরমেন্সে কথা বলতে হয়, অজয় দেবগন সেরাটা তুলে দিয়েছেন। তার যতটা দেওয়া উচিত ছিল এই সিনেমায় তার বেশি গিয়ে তিনি কাজ করেছেন। তার পরিস্থিতি, তার ব্যথা, তার বেদনা, তার ইমোশন, তিনি যেভাবে নিজেকে নিয়ে চেঞ্জ করেছেন তার সিচুয়েশনগুলো, সেখান থেকে বোঝা যায় তার ক্রাফট, তিনি কত বড় মাপের একজন অভিনেতা। অবশ্যই আরিয়ান আমাদের বাংলা থেকে কাজ করেছে এবং তার ছোট্ট ভূমিকায় একটা জায়গা ছিল, কিন্তু সেই ক্যারেক্টারটাও খুব ইম্পর্টেন্ট। এবং আমরা বলি না যে ভারতীয়রা সবসময় অন্যদের সাপোর্ট করে, এরকম একটা চরিত্র সে প্রেজেন্ট করছে, সেই জায়গায় সে যথেষ্ট দক্ষতার সাথে কাজ করেছে এবং আরিয়ানকে মনে থাকবে আপনার এই সিনেমায়। অবশ্যই রুদ্রনীল দা এইরকম একটা ক্যারেক্টার যেটা পেয়েছে, সেই ক্যারেক্টারটাই কিভাবে যে সাবলীলতার সাথে কাজ করেছেন সেটা মনে রাখার মতো। এখানে আমাদের অনেক বাঙালি ক্যারেক্টারের মধ্যে আমি যদি বলি অমর্ত্যর কথা, যিনি চুনি গোস্বামীর ক্যারেক্টার প্লে করছেন এবং ক্যাপ্টেন এই টিমের, দারুণ, তিনি দারুণ কাজ করেছেন, অনেকদিন মনে রাখার মতো কাজ করেছেন। অবশ্যই পিকে ব্যানার্জির রেফারেন্স আছে। সুতরাং আমাদের যে আইকনিক ক্যারেক্টারগুলো যখন ফুটবলের নাম আসে, সেই নামগুলো আমাদের মাথায় আসে, তাদের একটা আমরা রিফ্লেকশন সিনেমাটাই দেখতে পাচ্ছি অনেক অ্যাঙ্গেল থেকে, এবং সেগুলোর আমরা কোথাও গিয়ে একটা আলাদা জায়গা ক্রিয়েট করতে পারছি। এবং ওই যে স্টেডিয়ামটা হয়ে যাওয়া, যেটা চোখের সামনে দেখা, এবং তার মধ্যে ওই নস্টালজিয়া এবং তার রিফ্লেকশন আমরা যেটা দেখতে পাই, সেটা দারুণ। তবে এই সিনেমাটা নিয়ে আমার একটাই জায়গা, যে একটু স্লো মনে হবে ফার্স্ট হাফটা, মনে হবে যে কোথাও একটু বেশি টাইম দেওয়া হচ্ছে, এই একটা জায়গা আছে। এবং কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে একটু চরিত্রের একটু স্পেস দেওয়া যেত। ওই যে ইন্ট্রোডাকশন গুলো হয় না কোনো একটা ক্যারেক্টারের, ওই জায়গাগুলো দেখতে বেশ ভালো লাগে। কিছু ক্যারেক্টার যেমন আছে, একটা জায়গায় গলিতে খেলছে, একজন বল মারছে, ফুটে চলে যাচ্ছে, তো এই জিনিসগুলো কোথাও গিয়ে আরো দু একটা ক্যারেক্টারের যদি দেখাতো, এবং ওভারঅল আমরা তিনটে ক্যারেক্টারের উপরই পুরো ফোকাস দেখতে পাই পুরো জিনিসটাই, সেখানে আরো দু তিনটে ক্যারেক্টারের আমি যদি ইম্পর্টেন্ট ভূমিকা দেখতাম, তাহলে আরো মনে হয় মজা পেতাম। তো এই দুটো জায়গা ছাড়া সিনেমাটা একটা টোটাল প্যাকেজ আছে, যেটা স্পোর্টস ড্রামা, সেটা টোটাল রিপ্রেজেন্টেশন আছে, এবং কত পরিশ্রম করেছে তার জাস্টিফিকেশন আছে। সিনেমাটা আমি বলবো অবশ্যই তোমরা সিনেমা হলে গিয়ে দেখো এবং দেখে এসে জানাও তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।